উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র নিয়ে চারিদিকে চলছে বিতর্ক। কেউ বা বলছে প্রশ্নপত্র ভুল খেয়েছে, কেউ বা বলছে প্রশ্নপত্র প্যাটার্নের বাইরে খেয়েছে। তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখন কি করবে? সবাই কি নম্বর দেবে, নাকি যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে নম্বর দেবে? এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিও করার পূর্বে অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এর কোচিং সেন্টার খুঁজছো এবং এইরকম ডিজিটাল বোর্ডে ক্লাস করতে চাইছো, তারা অবশ্যই আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো। তো চলো, আরো বিস্তারিত জানার আগে তোমাকে অবশ্যই বলবো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই বিষয় সম্বন্ধে তোমাদেরকে আমরা আপডেট দিয়ে থাকবো, এবং তুমি যে বিষয়ে সাজেশন চাইছো সেই সাজেশন কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা তোমাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব শেষ মুহূর্তে এক্সপার্টের কাছ থেকে কালেকশন করে। তো যাই হোক, তোমরা চলে এসো। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়ার করিমপুরে অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের রুমে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে। এই ধরনের 3টে বিল্ডিং আমাদের রয়েছে, যেখানে তুমি থাকতে পারবে। এই ধরনের রুম, একজনের জন্য একটি রুম, দুজনের জন্য একটি রুম, 4 জনের জন্য একটি রুম। পশ্চিমবঙ্গের মতো এই ধরনের সেন্টার খুব কম সংখ্যক আছে যার নিজস্ব বিল্ডিং রয়েছে, এবং এই ধরনের ক্যান্ডিডেট রাখার সুব্যবস্থাপনা রয়েছে। এবং সকালবেলার খাবার, দুপুরবেলার খাবার এবং রাত্রিবেলার খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের অত্যাধুনিক ক্লাসরুম রয়েছে, আমাদের অফিস বিল্ডিং এখানে রয়েছে, পাশেই রয়েছে গ্রাউন্ড। এই অত্যাধুনিক সুব্যবস্থাপনায় ছেলে এবং মেয়েদের উভয়ই থাকার ব্যবস্থা রয়েছে। তাই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমার স্বপ্ন কি, তুমি কি হতে চাও, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। প্রথমত বলি, উচ্চ মাধ্যমিক সংশোধনী নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নিয়ম অনুসারে যে কোনো একটি নাটক করতে হবে। অর্থাৎ নাটকের থেকে যে প্রশ্নগুলি আসবে সেখানে অথবা বা অর থাকা উচিত। কিন্তু 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 কি হয়েছে আমরা সেটা দেখব। উচ্চ মাধ্যমিক বাংলা নাটক, দুটি নাটক আছে তোমাদের, একটি বিভব নাটক আর একটি হচ্ছে নানা রঙের দিন। অর্থাৎ বিভব নাটক থেকে প্রশ্ন আসলে অথবা দিয়ে নানা রঙের দিন থেকে প্রশ্ন আসবে। তুমি যে কোনো একটি নাটক পড়লে অন্য নাটকটি কভার হয়ে যায়। কিন্তু কিন্তু এখানে কিছু একটা মানা হয়নি। তো চলো, অ্যাকচুয়ালি আমরা প্রশ্নপত্রটি দেখলে আরো বেশি তোমাদের নামে ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রশ্নপত্রে যাব এবং প্রশ্নপত্রটি দেখব। প্রথমত বলি, আমি শুধু বিতর্কের জায়গাগুলো তোমাদেরকে বলবো, যে কোথায় কোথায় বিতর্ক দেখা দিয়েছে সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে বিশেষভাবে খেয়াল রাখবো। তো চলো, তোমাদের সামনে এমসিকিউ প্রশ্ন ভেসে উঠেছে। তো তোমাদের নিয়ম হচ্ছে যে এমসিকিউ এবং এসএকিউ, এবং প্রত্যেক জায়গায়, এই প্রতিটি জায়গায় কিন্তু এই ধরনের যে নিয়মটি বললাম, অর্থাৎ নাটকে অপশন বা অথবা দিতে অবশ্যই হবে, মানতে হবে। তুমি এই প্রশ্নটা অনেকেই বিতর্ক বলে মনে করছে। ইয়েস, অনেক শিক্ষক মহল থেকে শুরু করে অনেক ছাত্ররা বিতর্ক বলে, মৃত্যুঞ্জয় কোথায় থেকে এসে বসলো, ঘরে, দোকানে, বারান্দায় নাকি উঠানে? এই প্রশ্নটি অনেকে বিতর্ক বলে মনে করছে। তুমি প্রথমে কমেন্ট সেকশনে জানাও এই প্রশ্নটি বিতর্কমূলক কিনা। তবে কিছু দেখা গেছে যে কিছু কয়েকটি লাইন পরে কিন্তু কুড়ে ঘরের পরে কিন্তু ঘরে কথাটি আছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। চলো আমরা নেক্সট যাব, যেখানে আমাদের দেখার বিষয় সেটি আমরা এসএকিউতে যাব। এসএকিউতে, এমসিকিউতে কেন সমস্যা নেই, কেন অপশন দরকার নেই? কারণ দেখো, তোমাদের এমসিকিউতে 18টি প্রশ্ন করতে হয়। ইয়েস, এমসিকিউতে 18টি প্রশ্ন তোমাদেরকে করতে হবে, এবং সেক্ষেত্রে 22টি প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ 22টি এমসিকিউ দেওয়া হয়েছে, অর্থাৎ 4টে অপশন তোমাদের দেওয়া আছে। অর্থাৎ এমসিকিউতে অপশনগুলো মানা হয়েছে। কিন্তু এসএকিউর সমস্যা দেখি। আমরা এসএকিউতে যাব। এখানে তোমাদের এসএকিউ শুরু হবে কিছুক্ষণ পরে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এসএকিউতে তোমাদের 12টি প্রশ্ন আছে। সেখানে আমরা দেখে নেব যে কোন প্রশ্নগুলি সমস্যা বলে মনে করছি। আচ্ছা, তোমরা এই প্রশ্নগুলি দেখো, যে তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 2 এর 7 নম্বর, অর্থাৎ 2 এর 7 নম্বর প্রশ্নটি, 2 এর 8 নম্বর প্রশ্নটি, 2 এর 9 নম্বর প্রশ্নটি দেখো। দুরন্ত অভাব থেকেই এর জন্ম। দুরন্ত অভাব থেকেই এর জন্ম, এই প্রশ্নটির এখানে অথবা দিয়ে একটি প্রশ্ন লেখা উচিত ছিল। একটু ভালো আগে, তারপরে এখানেও পড়তে এমন। অর্থাৎ তুমি ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু কোনো অথবা দেওয়া হয়নি। কারণ কিন্তু উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুসারে কি বলা হয়েছে? উচ্চ মাধ্যমিকের নিয়ম অনুসারে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অবশ্যই অপশন দিতে হবে।
সুতরাং এখান থেকে যে জিনিসগুলো পাওয়া গেল যে এমসিকিউ 22টি প্রশ্নের মধ্যে 18টি প্রশ্ন পড়তে হবে, 4টি প্রশ্ন ভুল আছে, সুতরাং যেতে পারে নিয়মটি মানা হয়নি। এসিকিউ প্রশ্নে 7 নম্বর প্রশ্নটি গেছে যে বিভব থেকে, কিন্তু এখানে অবশ্যই অপশন দেওয়া ছিল। কি অপশন দেওয়া ছিল? আগের আরেকটি নাটক যে তোমাদের আছে সেই নাটক থেকে অপশন দেওয়া ছিল, সুতরাং এইখানে তুমি নম্বর পাবে, অর্থাৎ নানা রঙের ডিম থেকে অপশন দেওয়া ছিল। আবার ভালো করে যদি খেয়াল করো 8 নম্বর প্রশ্নে নানা রঙের ডিম থেকে এসেছে, কিন্তু এখানেও কিন্তু অথবা লেখা নেই, অথবা লেখা নেই এখানে। এবং 9 নম্বর প্রশ্নে অলৌকিক থেকে একটি আসা উচিত ছিল, কিন্তু অথবা হিসাবে কিন্তু আসেনি। তাহলে এই প্রশ্নগুলির নম্বরগুলি, অর্থাৎ কমপক্ষে আমাদের অনুযায়ী দেখা যাচ্ছে যে 3 নম্বর, ইয়েস 3 নম্বরে কোনো প্যাটার্ন মানা হয়নি, মানা হয়নি। এখন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা কাউন্সিল কি বলছে সেইটার উপর তোমাকে অপেক্ষা করতে হবে। আমরা দেখেছিলাম মাধ্যমিকের অঙ্কে প্রশ্নপত্রে কিছুটা নিয়ম বহির্ভূত বা ভুল অঙ্ক ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিয়ম অনুসারে 15-2 প্রশ্নপত্রের 15-2-এ 4 নম্বর এবং 3-1-এ 1 নম্বর যারা অ্যাটেন্ড করেছে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করেছে তাদেরকে এই 5 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 5 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি করা হবে? তাহলে কি এখানে মোট 3 নম্বর তোমরা যারা অ্যাটেন্ড করেছো, অর্থাৎ লিখে রেখেছো বা চেষ্টা করেছো, তাদেরকে 3 নম্বর দিয়ে দেওয়া হবে। তার অপেক্ষায় থাকতে হবে, যখন শিক্ষক মহাশয়রা খাতা দেখার জন্য কোথাও যাবেন বা মিটিং হবে, তখন কিন্তু এই বিষয়ে জানা যাবে এবং তোমরাও কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। তবে তোমাদেরকে বলবো, তোমরা যারা চাইছো এই নম্বরটি তোমাদের কাছে রাখো। তোমরা যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এই ধরনের চাকরির জন্য একটি ভালো আবাসিক চাকরি সেন্টার খুঁজছো, তাদের জন্য এই নম্বরটি অবশ্যই গ্রহণযোগ্য। আমাদের এখানে থাকা, খাওয়া, পড়াশোনা একেবারে ফ্রিতে করানো হয়। কেমন কি ফ্রিতে করানো হয়? আমাদের এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে, এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি। তবে সিট সংখ্যা ভীষণ সীমিত। দিনে 3 বেলা খাবার দেওয়া হয়, 2 বেলা পড়ানো হয়, সকালবেলা রান করানো হয় এবং এক্স আর্মি ম্যান কিন্তু রান করাচ্ছেন। এই এত সুন্দর ব্যবস্থাপনা, একেবারে প্রাকৃতিক পরিবেশে, তুমি অবশ্যই একবার এসো, তোমার মনকে ভরিয়ে দেবে আমাদের এই ব্যবস্থাপনা। অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে চলে এসো। ভিডিওটি প্রত্যেক বন্ধুকে শেয়ার করে দাও, যাতে যারা ভয় করছে বাংলা প্রশ্নপত্র কঠিন হয়েছে তা, বা বাংলা প্রশ্নপত্র একটু অন্যরকম হয়েছে, তো তাদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।